3B যে চ্যাপ্টারটা বেসিক্যালি জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে মেনলি ফোকাস করবে। জিওমেট্রিক প্রোগ্রেশন এই চ্যাপ্টারে আগের চ্যাপ্টারের মতো আমাদের কয়েকটা ফর্মুলা দরকার হয়। যেমন আমরা একটু ডিরাইভ করে আসি, বুঝে আসি যে এই চ্যাপ্টারে আমরা জানি যে জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে ডিসকাস হলে জিওমেট্রিক প্রোগ্রেশনের দুইটা প্রপার্টি আছে। একটা প্রপার্টি হচ্ছে যে টার্মগুলা একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে করে পাওয়া যায়। যেমন আমি যদি এইটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন কনসিডার করি, এখানে আমি দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্মকে যখন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি সেকেন্ড টার্মকে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি থার্ড টার্ম, এরকম করে চলতেছে। এবং এই জিনিসটাকে বলা হয় কমন রেশিও। সো এটাও জিওমেট্রিক প্রোগ্রেশনে এখানে আমরা দুইটা ফর্মুলা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি n টার্ম বের করে, কিভাবে অ্যাকচুয়ালি সাম সাম অফ n টার্ম বের করে। তো এর জন্য আমরা একটা জ্যামিতিক প্রোগ্রেশন নিলাম যেটার অ্যাকচুয়ালি ফার্স্ট টার্ম থাকবে এ, এবং কমন রেশিওকে আমরা আর দিয়ে নির্দেশ করলাম, মানে আর দিয়ে এক্সপ্রেস করব। ঠিক আছে, তো কমন রেশিও হবে আর, এবং ফার্স্ট টার্ম হবে এ, সেকেন্ড টার্ম হবে এ আর, যেহেতু মাল্টিপ্লাই করলে পাই, থার্ড টার্ম হবে এ আর স্কোয়ার, এরকম করে চলতে থাকবে। তো আমরা এখানে এন টার্মের ফর্মুলাটা খুব ইজিলি ডিরাইভ করতে পারি। এন টার্ম, যেমন আমি যদি এখানে এটা দেখি, এটা থার্ড টার্ম, সো পাওয়ার আছে আর এর 3, সরি 2, মানে 3 থেকে 1 কম। আমি যদি ফোর্থ টার্ম দেখি, সরি থার্ড টার্ম দেখি, তাহলে হচ্ছে পাওয়ার 2। ফোর্থ টার্ম দেখলে দেখবো পাওয়ার হচ্ছে আবার 3। তার মানে যত নাম্বার টার্ম তার পাওয়ারটা হচ্ছে তার থেকে 1 কম। তাহলে এন টার্ম কত হবে? এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা একটা ফর্মুলা হিসেবে কাজ করবে। আর একটা ফর্মুলা হচ্ছে সাম বের করার ফর্মুলা। তো সাম বের করার ফর্মুলাটা আমি ডিরেক্টলি যদি লিখি এস এন, এবং এটার দুইটা ফর্মুলা আছে, এ আর টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান কিন্তু পাওয়ার না, এটা নিচে মাইনাস, নিচে আর ডিভাইড বাই হচ্ছে আর মাইনাস ওয়ান। এটা আমরা ইউজ করব জেনারেলি যখন আর এর ভ্যালুটা কোনো কারণে আমরা ওয়ানের চেয়ে বড় পাবো। আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর। এটা আমরা মেনলি ইউজ করব যখন আর এর ভ্যালুটা আমরা কি বলে এটাকে লেস দেন ওয়ান পাবো। তো এই দুইটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো আপ টু এন টার্ম পর্যন্ত সাম বের করার কাজে। তো এখানের ম্যাথগুলো আমরা এরিথমেটিক প্রোগ্রেশনের মতো করেই আসলে একই ধাঁচের ম্যাথ পাবো। আমি যদি বলি যেমন একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন, এরিথমেটিক প্রোগ্রেশনে আরেকটা ছোট থিওরি একটু যদি বলি, যে আহ, আমরা যেহেতু এখানে টার্ম নাম্বার T1 T2 T3 T4 দিয়ে যদি ডিনোট করি, যেহেতু কমন রেশিও ইকুয়াল, মানে নেক্সট টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম ইকুয়াল, এভাবে আমরা কিন্তু ইকুয়েশন ফর্ম করতে পারি। যেমন এভাবে ইকুয়েশন ফর্ম করতে পারি, যেহেতু T3 নেক্সট টার্ম, T1 প্রিভিয়াস টার্ম, এরকম করে একটা ইকুয়েশন ফর্ম করতে যদি আমাদের দরকার হয় কোনো ম্যাথসে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি ফর্ম করতে পারি ইকুয়েশন। সেটা দিয়ে হয়তো আমাদের একটু হেল্পফুল হতে পারে। তো 3B এর যদি নাম্বার 1 এর যে ম্যাথগুলো আছে, যে ডিটারমাইন হুইচ অফ দ্য সিকোয়েন্স আর জিওমেট্রিক প্রোগ্রেশন, এখান থেকে আমাকে জিওমেট্রিক প্রোগ্রেশনের সিকোয়েন্সগুলো বের করতে হবে। তো আমরা যদি দুইটা ম্যাথ দেখি র্যান্ডমলি, একটা হচ্ছে যেমন নাম্বার 5, দুইটা একটু তুলনামূলক ম্যাথ দেখি, কমপ্লেক্স দেখতে যদিও, 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার 2x, 3 টু দি পাওয়ার 3x। মানে আমাদের পার্ট একটাই জিওমেট্রিক প্রোগ্রেশনে। যেমন এখানে নেক্সট টার্ম হচ্ছে 2x, প্রিভিয়াস টার্ম হচ্ছে 3x, এবং এটা ডিভাইড করলে পাবো খুব ইজিলি আমরা ইন্ডিসেসের প্রপার্টি ইউজ করে এটা হচ্ছে আর পাচ্ছি। আবার সেম ওয়েতে আমরা নেক্সট টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম আরেকটা যদি বের করি, নেক্সট টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম, এখানেও কিন্তু 3 টু দি পাওয়ার x পাচ্ছি, যেটা ইকুয়াল। তার মানে আমরা বলতেই পারি এটা একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। এরকম করে আমাদের অন্যগুলোও দেখতে হবে। যেমন নাম্বার 6 যদি দেখি, যেটাতে অ্যাকচুয়ালি লগারিদম অ্যাকচুয়ালি একটা পার্ট আছে, লগ 9কে লিখতে পারি অ্যাকচুয়ালি 3 স্কোয়ার, যেটা পরের লাইন লিখবো। তো আমি এখানে LG3 পরের টার্মে লিখতে পারি, LG3 স্কোয়ার এর পরের টার্মে লিখতে পারি LG3 কিউব। অনেকের কাছে এটা মনে হতে পারে জ্যামিতিক প্রোগ্রেশনের মধ্যে, যেহেতু 3 9 27 3 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি, বাট এটা আসলে এরিথমেটিক হবে। আমরা যদি দেখি
যে কি কেন অ্যারিথমেটিক হবে, আমাদের ফার্স্ট টার্ম এটা, সেকেন্ড টার্ম হচ্ছে এটা, এবং থার্ড টার্ম হচ্ছে এটা। এখনই আমরা দেখতে পাবো। সো আমি যদি এই যে এটা হচ্ছে আমাদের নেক্সট টার্ম, সো নেক্সট টার্ম ডিভাইড বাই প্রিভিয়াস টার্ম, প্রিভিয়াস টার্ম, তো আমি যদি কাটাকুটি করি থাকতেছে 2। আবার সেম থিং এখানে যদি দেখি এটা হচ্ছে আমাদের নেক্সট টার্ম, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টার্ম। এভাবে যদি আমরা এটাকে ক্যান্সেল আউট করে লিখি আর কি, তাহলে দেখতেছি থাকতেছে 3/2, যেটা ইকুয়াল না। এবং এটাতে যদি আমরা কমন ডিফারেন্স বের করি আমরা দেখব ইকুয়াল। সো ইয়েস, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন না। ওকে, নাম্বার 2 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো যদি একটু দেখি, এর মধ্যে একটা ম্যাথ, এগুলা হচ্ছে পুরোপুরি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আমরা যেরকম ম্যাথ করছিলাম ওইরকমই। সো এখানে আমি একটা চুজ করলাম র্যান্ডমলি, নাম্বার 2 এর 2। এখানে ফার্স্ট টার্ম দেওয়া আছে -2, কমন ডিফারেন্স থাকবে না, সরি, রেশিও যদি বের করি সেটা হচ্ছে -2, যেটা হচ্ছে রেশিওটা লেস দেন 1। তো আমি যে ফর্মুলাগুলো ইউজ করব লেস দেন 1 এর জন্য যে ফর্মুলা। তো ফার্স্ট অফ অল তারা বলছে যে কমন রেশিও বের করতে, যেটা আমার হয়ে গেছে, এটা একটা আনসার। দেন এটা এ নাম্বার, বি নাম্বার যেটা সেটা হচ্ছে 10 টার্ম বের করতে হবে। 10 টার্ম আমি জানি এ টু দি পাওয়ার, সরি, এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। এ হচ্ছে -2, আমরা দেখতে পাচ্ছি যে এ -2 ইন্টু আরও হচ্ছে -2, এটা হচ্ছে আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। তার মানে -2 টাইমস -2 টু দি পাওয়ার 9। আমরা জানি যে কোনো নাম্বারের উপর যদি পাওয়ারটা অড হয় তাহলে ওই নাম্বার আলটিমেটলি মাইনাস হয়। আমি মাইনাস সাইনটা একটু বাইরে নিয়ে আসলাম, বাকি পদটা রাখলাম, তাহলে আলটিমেটলি যা থাকবে সেটা হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 10 টার্ম। এখন যদি আমরা n টার্ম বের করি, n টার্মটা হচ্ছে আমি বলছিলাম যে এটা অনেকটা জেনারেল টার্ম, এবং এটা হবে আর টু দি পাওয়ার n মাইনাস 1, এর ভ্যালু -1, আর এর ভ্যালু -1। আমি এটা বসায় দিলাম। এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি শিওর না যে আহ, কি বলে এটাকে, যে n এর ভ্যালুটা কত হবে, এটা আমরা এক্স্যাক্টলি শিওর না। বাট বাকি পার্টটা একটু কাজ করতে পারি। -2 ইন্টু -2 টু দি পাওয়ার ইনভার্স 1। এগুলা কেন করতে পারি, এই ইন্ডিসেস চ্যাপ্টারে আমরা পড়ছি মোটামুটি। এটাকে লিখতে পারি এরকম করে, এবং এটা ক্যান্সেল আউট করলে আলটিমেটলি পাচ্ছি -2 টু দি পাওয়ার n। সো এটা হচ্ছে আমাদের n টার্ম। আমরা এখানে n এর ভ্যালু 1 বসাইলে ফার্স্ট টার্ম পাবো, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এরকম করে পেয়ে যাব। সো এটা ছিল নাম্বার 2 এর ম্যাথস। তারপরে যদি আমরা দেখি নাম্বার 3 আছে, নাম্বার 4 আছে। নাম্বার 3 তে বলছে ফাইন্ড দ্য কমন রেশিও 10 টার্মস and n term of the geometric progression found in question 1। সো এখান থেকেও আমাদের সেম জিনিসগুলো বের করতে বলছে, যেগুলা জিওমেট্রিক প্রোগ্রেশন। তারপরে নাম্বার 4 যদি আমরা খেয়াল করি, দ্য সেকেন্ড টার্ম অফ দ্য জিওমেট্রিক প্রোগ্রেশন ইজ 2। তার মানে আমরা যদি ধরে নেই ফার্স্ট টার্ম ইজ a and common ratio is r, তাহলে সেকেন্ড টার্ম মানে হচ্ছে t2, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বলা আছে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, যেটা হচ্ছে সেকেন্ড টার্ম, মানে হচ্ছে এ আর, যেটা ইকুয়ালস টু হচ্ছে 2। তো আমাদের একটা ইকুয়েশন ফর্মুলেট হলো। আবার বলছে ফিফথ টার্ম। তো ফিফথ টার্ম আমরা জানি এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1 হুইচ ইকুয়ালস টু এ আর টু দি পাওয়ার 4, যেটা দেওয়া আছে এ আর টু দি পাওয়ার 4 হচ্ছে 2/27। সো এটাও কিন্তু আরেকটা ইকুয়েশন ফর্মুলেট হলো। দুটো ইকুয়েশন যদি আমরা ডিভাইড করি এখানে, তাহলে আমরা 2 কে 1 দিয়ে যদি ডিভাইড করি, বা 1 কে 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে একটা কিছু পাবো। 1 কে 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এ আর লেফট সাইডকে ডিভাইড করবে। দুটো ইকুয়েশন যদি আমরা ডিভাইড করি, তাহলে ডিভিশনের ওয়েটা হচ্ছে এরকম, যে লেফট সাইডকে ডিভাইড করে, রাইট সাইডকে ডিভাইড করে। এখানে আর আর টু দি পাওয়ার ক্যান্সেল আউট হয়ে আর কিউব থাকতেছে,
আর এখানে 2 ইন্টু এখানে 27 থাকতেছে। সো 1/r³ ইজ ইকুয়ালস টু 27। আমরা যদি বোথ সাইডকে রিসিপ্রোকাল করি মানে উল্টেই ফেলি, তাহলে থাকতেছে এরকম একটা ফর্ম, যেখান থেকে আমরা লিখতে পারি আর এর ভ্যালুটা হচ্ছে 1/3। তো আর এর ভ্যালু 1/3 পাওয়ার পর আমাদের বের করতে হবে 7 টার্ম, বাট আমরা কিন্তু এখনো ফার্স্ট টার্ম জানি না। সো আমি কি করব, আর এর ভ্যালুটা কোনো একটা ইকুয়েশনে বসাই দিব, আমাদের যে প্রিভিয়াসলি ফর্মটা ইকুয়েশন আছে আমি এখানে বসাই দিই যদি, তাহলে আমাদের ইকুয়েশনে আর এর ভ্যালু বসাই দিলাম 1/3, তাহলে এ পাচ্ছি 6। তো এ পেয়ে গেছি, আর পেয়ে গেছি, দ্যাট মিন্স আমরা এই সিকোয়েন্সে সব কিছু জানি বলা যায়। সো এ আর আর দুইটা কন্ডিশন দিয়ে কোনো না কোনোভাবে ফর্মুলেট করে বের করতে হবে এই ধরনের ম্যাথগুলোতে। তো ফাইন্ড দ্য 7 টার্ম, 7 টার্ম যদি বের করি 7 টার্ম হবে এ আর টু দি পাওয়ার 6। তো এ এর ভ্যালু হচ্ছে 6, আর এর ভ্যালু হচ্ছে 2, সরি আর এর ভ্যালু হচ্ছে 1/3, আর তার টু দি পাওয়ার হচ্ছে 6। অ্যান্ড এটাকে ক্যালকুলেট করলে যেটা আসে সেটাই হচ্ছে 7 টার্ম। তারপরে আরেকটা বলছে যে হুইচ টার্ম অফ দিস প্রোগ্রেশন ইজ জাস্ট লেস দেন 10 ইনভার্স 4। সো আমরা ধরে নিলাম n টার্ম আমরা জানি এ আর টু দি পাওয়ার n-1, আর এখানে আমাদের এ হচ্ছে 6, আর হচ্ছে 1/3 টু দি পাওয়ার n-1 উইচ লেস দেন কত 10 ইনভার্স 4, জাস্ট লেস দেন 10 ইনভার্স 4। এটা অনেকটা ওই আমাদের এরিথমেটিক প্রোগ্রেশন এরকম টাইপের একটা ম্যাথ করছিলাম ওইটার মতোই। এখন এটাকে আমাদের সলভ করতে হবে। তো এটাকে কিভাবে সলভ করে, আমরা অলরেডি লগারিদম জানি, যেমন এটা আমরা যদি ডিভাইড করে দিই বোথ সাইডে থাকবে 1/3 n-1 আর 10 ইনভার্স 4/6। অ্যান্ড এরপর আমরা যদি বোথ সাইডে একটা লগ 10 বেস নেই, যেটা এরকম হবে, আমরা জানি যদি পাওয়ার ভেরিয়েবল আকারে থাকে এবং আমরা এক্সপোনেনশিয়ালি সলভ না করতে পারি, তখন আমরা লগ অ্যাড করি, এবং বোথ সাইডে লগারিদম অ্যাড করার পর এখানে এই n-1টা নিচে চলে আসবে লগের সাথে মাল্টিপ্লাই হয়ে, আর বাকি যে পার্টগুলো আছে সেমই থাকবে। সো এত লেখার পরে আমাদের যেহেতু n এর ভ্যালু দরকার, বাকি পার্টটা আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি n টার্মটা বাদ দিয়ে, এবং এই এক্সপ্রেশনের ভ্যালুটা আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলবো। সো আমি সরাসরি ক্যালকুলেটর একটু চলে যাই, যে আসলে আমাদের ভ্যালুটা কি আসে একটু দেখি। আমাদের উপরে এক্সপ্রেশন নিচের এক্সপ্রেশন একটু সাবধানে বসাতে হবে যাতে ভুল না হয় আর কি। সো আমি একটা প্রথমে ডিভিশন সাইন দিয়ে নিলাম, উপরে হচ্ছে লগ, এবং সেটা হচ্ছে 10 বেস, তারপর ইনপুটটা হচ্ছে 10 টু দি পাওয়ার -4 ডিভাইড বাই 6, আর নিচের টার্মটা হচ্ছে লগ, সেটাও আবার 10 বেস, এবং এটার যে ইনপুট সেটা হচ্ছে 1/3। তো আমরা আহ, যদি এটার ভ্যালুটা দেখি, এটা আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 10.01, এবং এন কে যদি আমরা শুধুমাত্র সাবজেক্ট করি ওই সেটে অ্যাড 1 অ্যাড হয়ে যাবে, তখন আর 11.01।